যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো। স্যার আমরা কি করবো স্যার? আমরা খুবই সাধারণ চাকরি করি স্যার। বিশেষ করে স্যার আমাদের কোনো দোষ নেই স্যার, কোম্পানির আদেশে আমরা সব কিছু করতে হয় স্যার। স্যার স্যার আপনি বলেন কি করতে হবে, আপনি যা বলবেন সেটাই করবো স্যার। এক কাজ করি, এই আমরা আপনার টাকাটা চেঞ্জ করে দিই স্যার, খুব দ্রুত। স্যার 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 এই বললে কি এই মেয়ের জীবন ফেরত পাবো? হ্যালো, তুমি রাস্কেল নাকি? হ্যাঁ, সব কিছুর জন্য আমাকে ফোন করো কেন? তুমি কন্ট্রোল করতে পারো না? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। না মানে মানে হয়েছে কি স্যার, মানে ওই শেজাদ সাহেব আছেন তো, মানে বলছিল কিচ্ছু না স্যার, ওই ছোট্ট করে মানে স্যার খুবই ছোট্ট করে একটা সরি বলে দিলেন ওনারা, মানে মেনে নেবেন, সব কিছু সমাধান হয়ে যায় স্যার। হোয়াট ইজ দিস? সেজাদ সাহেব, দিন দিন আপনাদের সাহস অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনারা এখন পুলিশকে বন্দুক তাক করছেন। খারাপ না, গাড়ি থামেছেন না। তোর বাপ বাপ মানে? এটা জানিস কার গাড়ি? এটা অর্থমন্ত্রীর গাড়ি। স্টিকার দেখে চিনিস না? স্যারের ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি, রাস্তা ছেড়ে দে। চুপচাপ গাড়িতে গিয়ে বস। অনেক দেখি তো তোমার মুখোশটা, বাহ দারুণ তো। কি পছন্দ হয়েছে? হ্যাঁ আমার অনেক পছন্দ হয়েছে, আমাকে দিবে এটা? তোমাকে আমি এটা দিতে পারি একটা শর্তে। কি শর্ত? তুমি আর আমি মিলে তোমার বাবার সাথে একটা প্র্যাঙ্ক করো। তুমি মাস্ক পরে তোমার বাবার সামনে যাবা, দেখবো যে তোমার বাবা ভয় পায় কিনা। তোমাকে হেল্প করে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অনেক মজা হবে। বন্ধুরা, অর্থমন্ত্রীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর গল্পে আসতে চলেছে আরো বড় মোড়। শেহজাদ কি শেষ পর্যন্ত ন্যায় বিচার আদায় করতে পারবে? ঋতুকে কি নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্রে সবকিছু আবার বদলে যাবে? চলুন জেনে নেওয়া যাক দুনিয়া টাকার গোলাম পর্ব 21 কি ঘটতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, 20 নম্বর পর্বের শেষে আমরা দেখেছি শেহজাদ সরাসরি অর্থমন্ত্রীর সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করছে। শুধু তাই নয়, তিনি অর্থমন্ত্রীকে সেই অসহায় বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে বলেছেন। কিন্তু এত ক্ষমতাবান একজন মানুষ কি এত সহজে নিজের ভুল স্বীকার করবেন? বিষয়টি খুব সহজ হবে বলে মনে হয় না। ধারণা করা যায় পরবর্তী পর্বে অর্থমন্ত্রী নিজের সম্মান রক্ষার জন্য নতুন কোনো পরিকল্পনা করতে পারেন। তিনি শেহজাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর চেষ্টা করতে পারেন, এমনকি প্রশাসন বা অন্য কোনো শক্তিকে ব্যবহার করে শেহজাদকে চাপে ফেলার চেষ্টাও করতে পারে। তবে শেহজাদও সহজে হার মানার মানুষ নয়, তাই দুজনের লড়াই আরো তীব্র হতে পারে। অন্যদিকে ঋতুর জীবনে বড় একটি সিদ্ধান্তের সময় চলে এসেছে। শেহজাদ তার কাছ থেকে কিছুটা সময় চেয়েছিল, তাই ধারণা করা যায় এবার সে নিজের অতীতের নিয়ে আরো খোঁজাখুঁজি করবে। হয়তো ধীরে ধীরে হারিয়ে যাওয়া স্মৃতির কিছু অংশ ফিরে আসতে পারে। যদি তা হয় তাহলে গল্পে বড় পরিবর্তন দেখা যেতে পারে। এদিকে ফাতিমার অবস্থাও এখন খুব কঠিন, কারণ অনেক সত্য ইতিমধ্যেই সামনে চলে এসেছে। তাই সে নিজের সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারে, আবার নিজের ভুল ঢাকতে নতুন কোনো পদক্ষেপ নিতে পারে। এই বিষয়টি আগামী পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নকল টাকার ঘটনায় যে মেয়েটির মৃত্যু হয়েছে সেই ঘটনার বিচার নিয়েও নতুন মোড় আসতে পারে। শেহজাদ হয়তো আইনের পথে এগোতে পারে, অথবা সত্য প্রকাশ করার জন্য আরো বড় পদক্ষেপ নিতে পারে। এতে অর্থমন্ত্রী ও শেহজাদের দ্বন্দ্ব আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এছাড়াও গল্পে নতুন কিছু চরিত্র বা নতুন কোনো পরিকল্পনা দেখা যেতে পারে, যা পুরো কাহিনীকে অন্যদিকে নিয়ে যেতে পারে। তাই পরবর্তী পর্বে রহস্য, আবেগ, অ্যাকশন এবং চমক সবকিছুই আগের চেয়ে আরো বেশি দেখতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আর দুনিয়া টাকার গোলাম নাটকের নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।